সায়েন্স সিটি কলকাতার অন্যতম একটি জনপ্রিয় পার্ক। এটাকে পার্ক না বলে সায়েন্সের দুনিয়াও বলা যেতে পারে। এই সায়েন্সের দুনিয়ায় এমন কিছু আজকে আপনাদের দেখাবো যা আগে আপনারা কখনো দেখেননি। সায়েন্স সিটির টিকিটের মূল্য কত, কখন খোলে, কখন বন্ধ হয়, ভিতরে গিয়ে আপনারা কি কি দেখবেন, তার সাথে এই সায়েন্স সিটির সর্বোচ্চ টিকিট আমি কেটেছিলাম যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এর ভিতরে কি কি শোগুলো হয়। আমি দেখেছিলাম 3D শো, উঠেছিলাম টাইম মেশিনে, দেখেছিলাম ডাইনোসর এবং বানর থেকে কিভাবে মানুষ তৈরি হলো, তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই। সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। আমিও কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলে গেছিলাম কলকাতার সায়েন্স সিটিতে। ওয়েলকাম টু সায়েন্স সিটি। আমি কিন্তু এই গেটটা দিয়ে ঢুকলাম, এবার যাব এই দিকে, এই পাশ দিয়ে আমাদের যেতে হবে। এই সায়েন্স সিটিতে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের অনেক সুবিধা পেয়ে যাবেন। আর ওই দিকেই দেখুন সায়েন্সের কত ইউনিক রিয়াকশান। এই যে আমরা চলে এসেছি সায়েন্স সিটি, সামনে ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এটা দেখুন কতটা সুন্দর। কেন এটা সায়েন্স সিটি এইগুলো দেখলেই বোঝা যায়। উপরে বড় বড় করে লেখা রয়েছে সায়েন্স সিটি, গেটটা বেশ সুন্দর। এবং আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। আমরা কিন্তু এই সায়েন্স সিটির সর্বোচ্চ টিকিটটা কেটেছি 330 টাকা। এইখানে যদি একটু খেয়াল করেন, এখানে লেখা রয়েছে সাধারণ সম্পূর্ণ প্যাকেজ 330 টাকা, এর মধ্যে এতটা রাইড পাবো। আর এখানে অনেকটা টিকিট আমাকে দিয়ে দিয়েছে। আর এটার প্রবেশ মূল্য 70 টাকা। মানে আপনি প্যাকেজগুলো সব আলাদা আলাদা করেও কাটতে পারেন, আবার সম্পূর্ণ সব কাটতে পারেন। আমাকে বললো 3টে রাইড বাদে আর সম্পূর্ণ রাইড আমার জন্য ফ্রি, 330 টাকায় ফ্রি। 3টে রাইডের জন্য আমার আলাদা করে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে ঢোকার রাস্তা, এন্ট্রিটা দেবো না। আচ্ছা, এন্ট্রি টিকিটটা এই যে কিউআর কোডে স্ক্যান করে দিল, আমরা ঢুকে গেলাম ভিতরে। অনেকটা টিকিট কিন্তু আমার হাতে, এই সবগুলোই আজকে আমরা দেখব। আর এই সায়েন্স সিটির মধ্যে নাকি 4টা বেজে যাবে, বিকাল 4টা বেজে যাবে সম্পূর্ণ সব দেখতে গেলে। আমাকে বললো হাতে সময় আছে তো, আমি বললাম হ্যাঁ, আজকে আপনাদের এই সায়েন্স সিটি সম্পূর্ণটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এই জন্যই কিন্তু এই 330 টাকার ফুল প্যাকেজটা নেওয়া। আপনারা যখন ভিতরে ঢুকবেন তখন এখানে সুন্দর করে একটা সায়েন্স সিটি লেখা দেখবেন, সামনে এই জিনিসটা দেখবেন এবং এই দিকে সায়েন্স সিটির সেই বিখ্যাত বিল্ডিংটা দেখবেন। সকাল 10টা থেকে এই সায়েন্স সিটি ওপেন হয় এবং সন্ধ্যা 7টার সময় বন্ধ হয়। এই সায়েন্স সিটিতে আপনারা কিভাবে আসবেন সেটাও জেনে নিন। সায়েন্স সিটি যাওয়ার সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে আপনাদের আসতে হবে পার্ক সার্কাস। পার্ক সার্কাস থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই এই সায়েন্স সিটি অবস্থিত। পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ ধরে রাস্তায় উঠে আসলে যে কোনো বাস আপনাকে সায়েন্স সিটিতে নিয়ে যাবে। কাউন্টার থেকে বলে দিল 12টার সময় নাকি একটা শো আছে, সেই শোটা আমরা প্রথমে দেখব। এই যে গোল যে বিল্ডিংটা দেখছেন, এখানে আমাকে যেতে বললো, এখানে নাকি 12টার সময় শো রয়েছে। আমরা এখন এই শোটা দেখবো, ওখানে নাম লেখাই আছে, আবার এই টিকিটেও নাম লেখা রয়েছে। এই টিকিটটার মূল্য কিন্তু 100 টাকা। 100 টাকা দিয়ে এই শোটা আমরা দেখব। সকাল 12টার সময় এটা স্টার্ট হচ্ছে। এই যে এই চশমাটা আমাদেরকে পরতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না, সেহেতু এই চশমাটা পরে এখন আমরা ভিতরে ঢুকছি। এই যে দেখুন এরকম জায়গা, এখানে 3D শো হবে। ও খুব সুন্দর, ভিতরটা দেখুন কত বড় একটা জায়গা। এই যে দেখুন ভিতরটা কতটা বড়। আর এই ওপরটা কিন্তু সম্পূর্ণ একটা রাউন্ড শেপের, এখানে আর কি 3D শোটা দেখানো হবে। এই চশমার মাধ্যমে চোখের সামনে চলে আসবে সবকিছু, এমন একটা ব্যাপার। এই যে আমরা কিন্তু বসে গেছি বিড়লা তারামণ্ডলের ঠিক যেমন সিস্টেম, সেখানে শুধু এই চশমাটা দেওয়া হয় না, কিন্তু এই 3D শোতে এই চশমাটা দেওয়া হয়। এই চশমার জন্যই কিন্তু আমরা সব কাছে কাছে দেখবো এই জিনিসগুলো। আমার জীবনের সেরা শো দেখেছিলাম এই 3D শো। এই 3D শোতে আমরা দেখেছিলাম পৃথিবী একটা রোবট বানিয়েছে, সেই রোবট কিভাবে তাদের কাছে তথ্যগুলো এনে দেয়, তাই সেটা চাঁদ হোক কিংবা অন্য গ্রহের। 3D শো দেখে বাইরে বের হয়ে আসলাম। এত সুন্দর শো আমি আমার জীবনে কখনো দেখিনি।
আপনারা যদি এই 3D শো না দেখে থাকেন অবশ্যই একবার দেখবেন, খুবই সুন্দর লেগেছে। আর অন্যরকম একটা জিনিস দেখলাম যেটা এক্সপিরিয়েন্স করা সবারই দরকার। 30 মিনিটের এই 3D শোটা ছিল, 30 মিনিট পরে আমরা বের হয়ে এসেছি আর সুন্দর লেগেছে। 3D শো দেখার পরে আমরা এখন টাইম মেশিনের দিকে চলে এসেছি। আমার টিকিট কাটাই রয়েছে। টাইম মেশিনে এখন আমরা ঢুকবো, দেখবো টাইম মেশিনের ভিতরটা কেমন। এই যে ক্যাপসুল দেখছেন এটাই কিন্তু টাইম মেশিন, এই একটা আর এই একটা। 3D শো দেখার পরেই তার পাশেই রয়েছে টাইম মেশিন। এই যে আমার একটা চশমা পেয়ে গেছি, আর এই চশমাটা পরে এই টাইম ক্যাপসুলের মধ্যে আমরা বিভিন্ন কিছু দেখতে পাবো। এই যে এখন আবার বন্ধ করে দিচ্ছে, এই যে ক্যাপসুলের মধ্যে বন্ধ করে দিলাম আমাদের। দেখি কি হয়। রিক্সায় নিয়ে যাচ্ছে, ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের মনে। দেখুন অবস্থা, মনে হচ্ছে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। টাইম ক্যাপসুলের মধ্যে দিয়ে আমরা বের হয়ে গেলাম। অসম্ভব লেভেলের সুন্দর, এবং এই জিনিস যদি আপনি না করেন তাহলে কিছুই বুঝবেন না। আমি একটু শর্টকাটে বলে দিই এই টাইম ক্যাপসুলের মধ্যেটা কেমন। যদি মনে করেন আপনি পাহাড়ের থেকে পড়ে গেলেন, কেমন লাগবে? আপনার শরীর যেমন মুভমেন্ট করবে সেরকমই ফিল লাগবে ওর ভিতরে। ওর ভিতরে যেহেতু মেশিনটা এরকম এরকম দুলবে, মনে হবে আপনিও যেন ওই সাথে পড়ে যাচ্ছেন, এমন একটা বিষয়। এই যে দেখুন মেশিনটা কেমন দুলছে, আর ভিতরে সেই ফুটেজগুলো সেইভাবেই দেখাচ্ছে। আর এটা হচ্ছে সেই কল্পনা চাওলা, দেখুন তার লাস্ট যে ভিডিওগুলো সেটা এইভাবেই ফুটেজগুলো নেওয়া হয়েছিল। এখন আমরা তার পাশ দিয়ে যে সিঁড়িটা রয়েছে সেই দিকে একটু উঠবো, দেখি ওপরে কি। ভুলভুলাইয়া, এই যে এইদিকে যেতে হবে, এই যে এদিকে যেতে হবে। সামনে হাত দাও, সামনে হাত দাও, এরকম সামনে হাত দাও। এবার যাও, এদিকে না, এদিকে চলো, এদিকে না, এদিকে, এদিকে যা, কিন্তু হারিয়ে গেলে। এই যে বাবা রে, অনেক কষ্ট করে বের হয়ে এসছি। এবার এদিকে কি রয়েছে একটু দেখবো। এদিকে তো এই মিরর গুলো এইভাবে রয়েছে। এবার এখানে দেখতে হবে চোখ দিলে কি দেখা যায়। অনেক রকম জিনিস এর ভিতরে করা কাজ দিয়ে। চলুন আমরা সামনের দিকে যাই। এটা একটা জিনিস, মেশিন। আবার এটার মধ্যে ওরকম কাজ দিয়ে ডিজাইন করা কত রকম ফুটেজ একসাথে দেখা যাচ্ছে কাচের। এদিকে তো আমরা এখন অন্য বিল্ডিং এর দিকে যাব, অন্য শোগুলো দেখবো, সেই শোগুলো কেমন লাগে। টাইম মেশিন এবং 3D শো দেখে আমি তো খুব বেশি মজা পেয়ে গেছি যে সায়েন্স সিটিতে কি আছে ভাই। সায়েন্স সিটিতে যদি আপনি না আসেন অনেক কিছুই মিস করছেন। টাইম মেশিন এবং 3D শো আমরা দেখে নিয়েছি। এবার 1:30টার সময় একটা শো আছে, 1:30-এ একটা শো হবে এই বিল্ডিং এর মধ্যে। আমরা এখন এই দিকেই যাচ্ছি। এখানেই প্রথম বাচ্চাদের অনেক রকম টয় রয়েছে, খেলনার জিনিস, সেখান থেকে আপনারা কিনতে পারেন। এই বিল্ডিংটার মধ্যে কি রয়েছে একটু দেখি, চলুন। এখানে একটা মেশিন রয়েছে, এটাকে মনে হয় ঘোরাতে হবে, এরকম করে ঘোরাতে হবে। এই যে এই রংটা তাহলে ঘুরে এইদিকে চলে আসবে। আর এখানে একটা জিনিস রয়েছে, এই দিকে রয়েছে। এবার এখানে দেখুন কিভাবে ঝড় সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়, সেটা দেখাচ্ছে। আমরা একটু বাটন প্রেস করি, কিভাবে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় সেটা দেখাচ্ছে। হারমোনিয়াম, এই যে এই হারমোনিয়াম আমার পা দিয়ে বাজানো লাগে, খুবই সুন্দর হারমোনিয়াম। আবার এখানে কথা বললে জোরে কথা শোনা যাচ্ছে, ওই যে দেখুন কত জোরে কথা শোনা যাচ্ছে। সি ইউর ভয়েস। হ্যালো গাইস, সাবস্ক্রাইব, যে বলে দিলাম কিন্তু সাবস্ক্রাইব করুন। তো এইদিকে আমার একটা কি রয়েছে দেখুন, এটা অনেক সুন্দর জিনিস।
আবার এদিকেও বেশ কিছু জিনিস রয়েছে, আবার ওই বলটা ঘুরতেই আছে এই ভিতরে। এদিকেও বেশ কিছু জিনিস রয়েছে। এবার দেখুন এইভাবে চলে যাচ্ছে বলটা, এই রাউন্ড দিয়ে ঘুরবে। অনন্ত কূপ, মানে এই কূপের শেষ নেই, অনন্ত কূপ। একদম কি ওপর থেকে দেখতে দেখতে নিচে নামবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি সর্বোচ্চ 2 তলা পর্যন্ত যেতে পারবো? আচ্ছা আচ্ছা, এই যে আমরা পৌঁছে গেলাম ওপরে। ও মাই গড, আমি কত উপরে এসে গেছি, দেখুন অবস্থা কত উপরে। আমি যদি একটু বাইরেটা দেখাই আপনাদের, এই যে দেখুন বাইরেটা। এবার এই দিক দিয়ে দেখতে দেখতে আমরা নিচে নামবো। এই যে প্রথমেই এমন একটা জিনিস। এবার এই দিক দিয়ে সম্পূর্ণ সব সায়েন্সের যে কেরামতিগুলো সেগুলো রয়েছে। এবার এই পাশ দিয়ে দেখতে দেখতে আমরা নিচে নামবো। ও মাই গড, দেখুন নিচেটা দেখুন আগে পুরো, আর ওপরটা ভিতর দিয়ে এইবার পড়বে দেখুন। এই যে এটা জড়িয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে না। সুন্দর সুন্দর মাছ দেখুন, বিভিন্নটাই বিভিন্ন ধরনের মাছ। সায়েন্স সিটিতে আসলে একটা পুরো দিন লেগে যাবে আপনার। এই যে আমরা উঠলাম কিন্তু লিফট দিয়ে, বের হচ্ছি হেঁটে, এমন একটা জায়গায় এসে পৌঁছেছি। এবার এই দিকে যেতে হবে। আচ্ছা, এই যে এই পাশ দিয়ে নিচে নেমে যেতে হবে। তবে একটা 30 মিনিটে যে শোটা আমাদের রয়েছে সেটা আমরা দেখব, তার জন্য আমাদের এই বিল্ডিংয়ে আবার প্রবেশ করতে হবে। এই সায়েন্স সিটিতে আসলে আপনারা কিন্তু খাওয়া দাওয়ার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন। দেখুন আমার সামনে যে দোকানগুলো দেখছেন, এখানে লুডুস, ধোসা, জলের বোতল, আইসক্রিম, প্যাটিস, তারপরে বার্গার, এই ধরনের জিনিস পাবেন। পপকর্ন রয়েছে, আর সামনে রয়েছে ফুড কোর্ট। সেই ফুড কোর্টের মধ্যে কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখব, কারণ আমাদের যেহেতু শো হচ্ছে 1:30, এখনো 10 মিনিট রয়েছে, সেহেতু এই সুযোগে ফুড কোর্টটার কি কাহিনীগুলো রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। আর এর ভিতরে কিন্তু 5 টাকা করে বেশি, মানে বাইরে যদি 20 টাকা হয়, এর ভিতরে 25 টাকা। এই যে দেখুন এখানে কিন্তু মেনু দেয়াই রয়েছে। এগ চাউমিন 140। আচ্ছা, এটা হচ্ছে পুরো লিস্টটা। ফ্রাই রাইস 160, চিকেন ফ্রাই রাইস আর মিক্স ফ্রাই রাইস 190, আর এগ রোল 60 টাকা, আর চিকেন এগ রোল 80 টাকা। এর ভিতরে আর কি বসে আপনারা সুন্দরভাবে খেতে পারেন। আর যদি আপনারা ভাত খেতে চান তাহলে কিন্তু পার্কের বাইরে যেয়ে ভাত খেতে হবে, পার্কের মধ্যে কিন্তু আপনারা কোথাও ভাত পাবেন না, সেটা একটু মাথায় রাখবেন। আমরা এখন এই শোটা দেখব, সেই জন্য এরকম লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। ভিতরটা ঠিক এমন, এই যে সবাই বসে আছে। এই শোতে আমরা যা দেখেছিলাম, পৃথিবী সম্পর্কে অনেক ধরনের তথ্য বলেছিল, চাঁদ, সূর্য এবং অনেক গ্রহ নক্ষত্র সম্পর্কে এমন জিনিস বলেছিল যা আপনারা আগে কখনো দেখেননি কিংবা শোনেননি, এবং এইগুলো বলতে তাদেরকে নাকি নাসারা সাহায্য করেছিল। स्क्रीन गोलाकार है और इसका जो खास बात है वो इसका बीच में घूमने वाला ये लाल हिस्सा। तो फुल मून के दिन जब हम पूरी चंद्रमा को देख पाते हैं, चंद्रमा का আমরা কিন্তু এই শোটাও দেখে নিলাম। এই সায়েন্স সিটি একটা শো আপনাকে নিরাশ করবে না, প্রত্যেকটা শো কিন্তু খুবই সুন্দর। এই জন্য এই সায়েন্স সিটিতে আসা অবশ্যই দরকার। এবার আমরা যাব ডাইনোসরের শো দেখতে, সেটা 3টে থেকে শুরু হবে, এখন বাজে 2টো। বেশিরভাগ শো আধা ঘন্টা করেই হচ্ছে। এই যে এবার এই বিল্ডিংয়ে ঢোকার জন্যই আমরা যাচ্ছি কিন্তু এই পাশ দিয়ে হেঁটে। আমরা এখন ডার্ক নাইট শো দেখব। এই যে আমরা এখন ঢুকছি, এটার মূল্য হচ্ছে 45 টাকা। এই যে এই পাশ দিয়ে ঢুকতে হবে এবং এই পাশ দিয়ে ঘুরে যেতে হবে। শো দেখার জন্য কিন্তু আমরা সামনে বসে গেছি, এক্ষুনি এই শোটা শুরু হবে। এটাতে আমি যতটুকু জানি ডাইনোসরটাও দেখা যাবে, এমন কিছু। এক্ষুনি শুরু হবে এটা। খুলবে
এবার কিন্তু আমরা ভিতরে ঢুকছি। এই যে দেখুন অবস্থা। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर चक्र का जन्म हुआ। धीरे धीरे लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटल लाइफ ने प्रकाश संश्लेषण के बाद वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। এই যে ডাইনোসর। হ্যাঁ ভিডিওতে দেখেছি। এই যে দেখুন মুখ নড়ল। এই যে धरती पर घूम मकड़े आदि पंखहीन দেখো কত বড় ডাইনোসর নড়ছে। भारत एशिया যে হাত দেওয়া যাচ্ছে। पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट এবার দেখবো আমরা হাতি, বাদর এইসবগুলো। এই যে দেখুন डायनासोर के विरुद्ध युग में पैदा हुए खोखली अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हें जलवायु में God, কতটা সুন্দর। पृथ्वी के लंबे इतिहास में जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ के चादरों से ढक गए শেষ। আমাদের টিকিটের লাস্ট যে শোটা দেখতে যাব সেটা যেতে হলে আমাদেরকে এই বিল্ডিং এর উপরে যেতে হবে। এই যে লিফট দিয়ে আমরা উপরে যাচ্ছি। 3টার সময় সেই শোটা হবে। এই যে আমরা এখন উপরে চলে যাচ্ছি, লাস্ট শোটা দেখবো। এরপরে রোপে আরো কি জিনিসগুলো আছে ওগুলো আমাদের টিকিট কাটতে হবে, তারপরে দেখতে পারবো। 330 টাকার এই প্যাকেজের মধ্যে থাকছে না, সেটাও আপনাদের বলে দেবো। টোটাল খরচটা এখানে কত হলো আমার। যে এখন এখানে এই বিল্ডিং এ কি কি দেখছি সেটা আগে দেখবো। এই যে আমরা আগে এই পাশ দিয়ে একটু ঢুকি। এখানেও সায়েন্সের অনেক রকম মেশিন রয়েছে, যেটা নিয়ে আপনারা খেলা করতে পারবেন এমন কিছু। কৃত্রিম পা, কৃত্রিম হাত, এটা খুব ভালো ছিল। এবার এদিকে যাই। ও বাবা, এইটা দেখার আছে। নাইস, কিভাবে বুনতো দেখুন। একটা তাঁত মনে হয়, সুতা বুনছে এমন কিছু, কিংবা সুতা তৈরি করছে, নৌকা তৈরি করছে। এই জিনিসগুলো অস্থির, খুবই সুন্দর। দেখুন অবস্থা। এটা হচ্ছে তেল তৈরি করার মেশিন মনে হয়, আর এটা হচ্ছে কোনো কিছু ধার দেওয়ার মেশিন। খুব সুন্দর সুন্দর। আর এটা তো তাজমহল। তাজমহল অবশ্যই যাব, খুবই সুন্দর এই যে মূর্তিটা তাজমহলের। এটা মনে হয় মেডিসিন তৈরি করছে এমন একটা বিষয়। হ্যাঁ, ওটা মেডিসিন তৈরি করছে, আবার এখানে কিন্তু চিকিৎসা করছে। দেখুন কত সুন্দর, তাই না? আবার এইদিকে এটা মনে হয় কিছু ভাঙাচ্ছে। এই যে দেখুন, এত রকম জিনিস এখানে আসলে আপনারা দেখতে পাবেন, কি বলবো। দেখুন অবস্থা, মন ভরে যাবে ভাই, এখানে আসলে আপনার মন ভরে যাবে। এগুলো কিন্তু সব আপনারা যে 75 টাকা কি 60 টাকার টিকিট দিয়ে এন্ট্রি করবেন, তার মধ্যে ফ্রি। শোগুলো সব টাকা দিয়ে দেখতে হবে, এটাই। এবার ওই পাশ দিয়ে ঘুরে এইদিকে একটু যাবো।
এই যে এটাকে বলে চক্র। এবার এখানেও বেশ কিছু রয়েছে, এগুলো সব বন মানুষ মনে হয়। এই একটা এখানে দেখেন কি সুন্দর বিজ্ঞানের ব্যবহার করছে। লাস্ট যে শোটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যানোরামা। এই যে আমরা প্যানোরামা শো দেখার জন্য লাইন দিয়ে দিছি। এই শো এর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে প্যানোরামা শো। এই যে লাইন দিয়ে দিছি, এটা কিন্তু 3টে থেকে শুরু হবে। এখন বাজে হচ্ছে 2:45, 15 মিনিট পরে কিন্তু এই শোটা শুরু হবে। এই যে আমরা কিন্তু এন্ট্রি হচ্ছি প্যানোরামা শোর দিকে। দেখি এই শোটা কেমন। প্রত্যেকটা শো তো আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এবার দেখি আমাদের টিকিটের যে লাস্ট শো সেটা কেমন লাগে। এই যে ভিতরটা ঠিক এমন, দেখবো এই শোটা কেমন লাগে। সব শো তো বেশ সুন্দর লাগলো, এবার এটার সময়। এখানে চেয়ার দেওয়া আছে এমন, এই চেয়ারে বসতে হবে। এই যে চেয়ারে আমরা বসে গেলাম, এবার এখান থেকে শোটা দেখব। এখানে অনেক দেখছি আদি মানুষ, বন মানুষ, তাদের মুক্তি করা। मगर वे परिस्थितियों से अनुकूल होने में वानरों से अधिक सक्षम थे। कश्मीर वहां जाना पड़ता था जहां अन्य शिकारी थे, दूर तक चल सकते थे और इस प्रकार खतरों से भी बच सकते थे। उनके औजार बेहतर हुए जिनसे उन्हें मांस काटने में मदद मिली, क्योंकि उनमें अन्य जानवरों की तुलना में ज्यादा ग्रंथियां। निएंडरटॉल और उनसे संबंधित प्रजातियों का लाखों साल तक उन्होंने पोशाक के लिए जानवर की खाल का इस्तेमाल किया होगा। कृषि और पालतू जानवरों के साथ बसा हुआ मानव समुदाय। इस समय से हमें मिट्टी के बर्तनों के सबूत मिले हैं जो खाना पकाने और उसे रखने के लिए इस्तेमाल होते थे। যে আমরা এখন শো দেখে বের হয়ে যাচ্ছি। এটা 15 মিনিটের একটা শো ছিল। এই সায়েন্স সিটির যে কয়টা শো দেখলাম, একটা শো খারাপ না, প্রত্যেকটা শো অনেক ভালো ছিল। আর লাস্টের শোটা তো অনেক বেশি ভালো ছিল। মানুষ কোথা থেকে শুরু হয়েছে, কোথা থেকে শেষ হলো, সম্পূর্ণ আর কি দেখিয়ে দিয়েছে। সেই সকাল থেকে আমি যে কয়টা শো দেখলাম, প্রত্যেকটা শো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা যদি বলেন যে এত টাকা খরচ করে এই শোগুলো দেখার মানে কি, তাহলে বলবো যে এই টাকাগুলো খরচ করে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন এই শোগুলো থেকে। এবং এই শোগুলো এতটা সুন্দর না এবং এতটা মনোমুগ্ধকর লাগবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এগুলোও সম্ভব। এই জন্য বলছি সায়েন্স সিটিতে চলে আসুন। সায়েন্স সিটিতে দেখার অনেক কিছু রয়েছে। আপনি যদি এই সায়েন্স সিটিতে না আসেন তাহলে অনেক জিনিস মিস করছেন ভাই। এই জন্য সায়েন্স সিটিতে একবার হলেও ঘুরে যাবেন। যদি সম্পূর্ণ শোটা দেখতে চান, সব কিছু ঘুরতে চান, তাহলে প্যাকেজ নিলেই ভালো হবে। আর যদি তা না করেন, আপনি যে কোনো একটা শো দেখবেন, তাহলে কোনো প্যাকেজ নিয়ে লাভ নেই, যে কোনো একটা শোর টিকিট কাটলেই হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম টিকিট কাউন্টার রয়েছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আর যদি একটা না 330 টাকা দিয়ে কেটে নেন তাহলে তো কোনো কথাই নেই, সম্পূর্ণ সব দেখতেই পাবেন। এর ভিতরে পরিবেশটা বেশ সুন্দর। ওই যে মাঝখানটায় যাব, কত রকম সায়েন্সের জিনিস করা। এদিকে দোলনা, এদিকে মাঝখানে এত বড় একটা জায়গা। এর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। ওইখানে দড়িটার ওপরে বাচ্চারা কিভাবে উঠছে তাই দেখুন। আবার ওইদিকে বড়দের জন্য একটা রাইড আছে দেখছি, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা একটু দেখবো। এই যে দেখো কিভাবে কাজ করে। আর এই যে রোপওয়েটা, এটা কতটা দূর যায় এটা দেখতে হবে আগে। এইখানে কিন্তু খাবার দাবার নিয়ে আসার কোনো অ্যালাউ নেই, তারপরেও কিন্তু অনেক মানুষ খাবার নিয়ে এসে খাচ্ছে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন না, এখানেই সবাই রেস্ট নিচ্ছে এবং খাচ্ছে। জায়গাটা ছায়া তো সেই জন্য। তবে এখানে কিন্তু এরা কিছু বলে না, আপনি যদি চান তাহলে এখানে খাবার নিয়ে ঢুকতে পারেন। এবার অনেক সময় বলতেও পারে, এবার সেটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কি করবেন সেটা ভেবে চিন্তে করতে পারেন। এইখানে বেশ কিছু খাঁচা রয়েছে। এই যে রকেটটার সামনে, এখানে এর ভিতরে হাঁস দেখতে পাচ্ছি আমরা, বেশ অনেকটা হাঁস। এবার ওই পাশের খাঁচাটায় কি রয়েছে একটু দেখব।
পাশের খাঁচাটায় রয়েছে খরগোশ, আর তার পাশের খাঁচাটায় কি রয়েছে একটু দেখব। এটা হচ্ছে কবুতর। এই যে আমার পিছনে যে বন্দে ভারত ট্রেন দেখছেন, এটার মূল্য হচ্ছে 25 টাকা করে। এই যে পুরো একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা আপনাকে একটু ঘোরাবে। এই যে হচ্ছে ট্রেনটা বন্দে ভারত। এটা হচ্ছে ছোটোখাটো একটা জিম সেন্টার। এখানে দেখুন, এই যে এরকমভাবে একটু এক্সারসাইজ করতে পারবেন। এটাই আমরা এবার রোপওয়েতে উঠবো, যার মূল্য 75 টাকা। এবং এই সায়েন্স সিটির সবচেয়ে আকর্ষণীয় জিনিস রোপওয়ে, সেটাই উঠবো। কেবল কার, ওই যে ওটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আমাদেরকে রোপওয়েতে উঠতে হবে। আমি কিন্তু এখন এই রোপওয়ের টিকিটটা কেটে নিয়েছি, আর এনারা কিন্তু বললো এই রোপওয়ে দিয়ে আমাদের একদম বাইরে বের করে দেবে, আর কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। সেই জন্য সবচেয়ে লাস্টে আপনারা এই রোপওয়েতে উঠবেন, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। যাবতীয় সব ঘোরা হয়ে গেল, তারপরে রোপওয়ে দিয়ে আপনি বাইরে বেরোয় গেলেন, এটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। আর ওনারা কিন্তু সেটা বলছেও যে রোপওয়ে দিয়ে আপনাকে বাইরে চলে যেতে হবে, এমন একটা ব্যাপার। আমরা এখন রোপওয়েতে উঠবো আর কি। আমরা এটাতে করে এখন বাইরে চলে যাব। আচ্ছা, এটা দিয়ে বাইরে বেরোলে আর তো ঢোকার চান্স নেই, এটাই শেষ। আচ্ছা, এই যে আমরা এটাই বসে গেলাম রোপে। আপনাদের এই যে সায়েন্স সিটির ওপর থেকে যে দৃশ্যটা, সেটা দেখাবো। কতটা উপরে উঠে যাচ্ছি দেখুন, বিল্ডিং গুলো কতটা সুন্দর লাগছে, আর কতটা উপরে। পুরো লেখাটা দেখুন। আর যে পিছনের যে বিল্ডিংটা আমরা ডাইনোসর দেখেছিলাম, সেইটা, আর পিছনের বিল্ডিংটাতে আরো সুন্দর লাগছে। আর এখান থেকে নিচে যে লেখাগুলো, সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আমাকে কতটা ভালো দেখা যাচ্ছে আমি জানি না, তবে খুব বেশি সুন্দর লাগছে। আমার মন ভরে যাচ্ছে এখান থেকে। চারি সাইডের ভিউটা একবার দেখুন। ও মাই গড, কি সিন! পুরো সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। আর তার সাথে এই বিল্ডিংটা অ্যাড করলে আরো বেশি ভালো লাগবে। যতটুকু সম্ভব সায়েন্স সিটি কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি এবং সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানকার সর্বোচ্চ যে প্রাইসটা আছে 330 টাকা, সেটাও আমি কেটেছি এবং সম্পূর্ণ সবটাই আমি ঘুরেছি, কিছুই বাকি রাখিনি। এবং এখানে খাবারও খেয়েছি, মোটামুটি বেশ ভালো। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেটা কলকাতারই হবে।